দেখো সুন্দর সকালের একটা বার্তা দিয়ে তোমাদের সকালটা শুরু করলাম। আমি এখন তোমাদের সামনে আসছি না, কিন্তু এত সুন্দর দৃশ্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এখন আমি উপরে কাজ করব, ফুল টুল তুলবো, সব তুলবো। এই সুন্দর দৃশ্যটা না তুলে পারলাম না। রোজ দিন এরা খেতে আসে। এইটা হচ্ছে দুষ্টু, এটা আগে খাবে, খেয়ে তারপর ওদেরকে ডাকবে, জানো তো। আর ও জানে যে আমি পাশে ফুল তুলছি, দেখো কিচ্ছু বলবে না, ও মনে খেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি সাবান কিভাবে বানাতে হয়, আমি সাবানটা বানিয়ে কিভাবে করি। আর সত্যি আমাদের এই করোনা কিন্তু আমাদেরকে যেমন কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, অনেক কিছু শিখিয়েও দিয়ে গেছে, অনেক হাতের কাজ শিখে গেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে কি বলতো, বর্ষা পড়েছে, মানে একটু আমার কিছু মানে ঘরে বসে সেলাই, নালে যেদিন আমি বাড়িতে থাকি সেলাই, নালে কিছু না কিছু কাজ করতে আমার খুব ভালো লাগে। আর চলো আরেকটা জিনিসও তোমাদেরকে দেখাই, তোমাদের সামনে আমি কখনো নিয়ে আসিনি। কারণ হচ্ছে এই দেখো, এই যে যেমন এই সালোয়ার কামিজটা দেখেছো তো, এটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। আমি নিজের চুড়িদার আমি ম্যাক্সিমাম নিজে কেটেই বানিয়ে পরি, তো সেটাও কোনো সময় হলে তোমাদেরকে ওটা দেখাবো। তো আজকে আমি সাবানটা বানাই, তোমাদের কিভাবে বানাই সবটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো সঙ্গে থাক, নিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমি উপকরণগুলো দেখাই তোমাদেরকে। সেটা হচ্ছে এই সোপ বেস, দেখেছো তো, এটা মার্কেটে কিনতে পাওয়া যায়। এতটা সোপ বেস কিন্তু লাগবে না, মানে আমার পুরো 1 বছরের সাবান আমার তৈরি হয়ে যাবে। যার কারণে আমার দেখাতে দেরি হয়ে গেল, আমার সোপ শেষ হয়ে গেছে। তার জন্যই ভাবলাম যে যখন বানাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি। তো এটা হচ্ছে সোপ বেস, যেটা দিয়ে আমি সাবানটা তৈরি করব, ঠিক আছে? তার সাথে রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, মধু। তার সাথে এই দেখো গ্লিসারিন, আমার যেটা লাগবে। এই দেখো, এটা হচ্ছে অ্যালোভেরা, যেহেতু আমার গাছে হয় সেই কারণে আমার এই গাছ থেকেই সব কিছু নেওয়া। অ্যালোভেরাটাকে দিলে কি হয় মুখে, তোমরা সবাই জানো। আর তার সাথে রয়েছে লেবু পাতা, তার সাথে রয়েছে গোলাপের পাপড়ি, আর তার সাথে রয়েছে নিম পাতা, হ্যাঁ, তার সাথে রয়েছে তুলসী পাতা, আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে গোলাপ জল। আর এই যে উপকরণটা নিয়েছি, দেখো এটা হচ্ছে একটা কফির প্যাকেট, ঠিক আছে? তোমাদেরকে মোটামুটি সবটাই পুরোটাই দেখালাম কি কি আমি নিয়েছি। আর তোমাদেরকে ছবিটা যেটা দিয়েছি আমি থাম্বনেলে, তোমরা ছবিতেও দেখে নেবে। আর এই উপকরণগুলো সবটাই রয়েছে, যেটা তোমরা ফেস ওয়াশ ব্যবহার করো না মার্কেট থেকে কিনে, তোমাদেরকে এই লিকুইড, আমার কিন্তু ফেস ওয়াশ এক্সট্রা করে আর কিনতে হয় না। তোমরা যেটা দেখছো এই উপকরণগুলো সবগুলোই রয়েছে। তোমরা যদি একটু সামান্য হাতে নিয়ে ফেসেও লাগাও, কোনো প্রবলেম হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে এটার সাথে যেটা হচ্ছে তুলসী পাতাটা দেওয়া হয়েছে, যার কারণে ফেসে কোনো প্রবলেম হবে না। আর তোমরা জানো বাইরে থেকে আসলে রোদের মধ্যে, আর এখন যা গরম পড়েছে, সেই গরমের মধ্যে থেকে আসলে আমাদের প্রত্যেকের মুখে একটা দানা দানা হয়, সেই দানাটাও কিন্তু এটা এই তুলসী পাতার জন্য হবে না, হ্যাঁ। আর তার সাথে যে কফিটা দিয়েছি, আর কফিটা কি হয়, আর একটু গ্লেজি হয় সাবানটা মাখার পরে। আর নিম পাতাটা কেন দিয়েছি সেটাও তোমরা বুঝতে পারছো। আর এইগুলো যেগুলো দিয়ে দেখছো, এগুলো কিন্তু আমি কোনোটাই বাজার থেকে এই মধু, গোলাপ জল এগুলো ছাড়া, কফি ছাড়া বাকি যেগুলো সবুজ দেখছো সেগুলো কিন্তু প্রত্যেকটা, ও হ্যাঁ না, গোলাপ আমার গাছের না, আমি গোলাপ কিনে নিয়ে এসেছিলাম। বাকিটা কিন্তু সবটাই আমার গাছের। তাই মনে হলো তোমাদেরকে একটু সুন্দর করে শেয়ার করে দিই যে কি কি জিনিস আছে, সবটাই আমার এর মধ্যে রয়েছে, হ্যাঁ। আর তোমরা দেখো আমি কিভাবে বানাই। আর আমি এক্সট্রা করে যে আলাদা করে ভিডিও করব সেটা নয়, আমি তোমাদের এই আমার যে ভিডিওটা তৈরি করি সব সময় সব কিছু নিয়ে, তার মধ্যেই তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে বলছি, এই যে আমি গাছ থেকে কেটে নিয়ে এসেছি অ্যালোভেরাটা না, এই যে এটা দেখছো, এটা কিন্তু এই যে দেখো নিচে ফোঁটা পড়েছে না, এই যে লাল যে এই ফোঁটাটা, এইটা কিন্তু ফেলে দেবে। এইটাকে যেন মানে কিছুক্ষণ, মানে আমি এগুলো সব রেডি করতে করতে, তারপর লাস্টে আমি যেহেতু অ্যালোভেরার এটাই করবো, সেটার জন্য এগুলো পড়ে যাবে। এই যে দেখো আমি একটু প্লেট থেকে একটু আলাদা করে রেখেছি, যাতে এইটা পুরো পড়ে যায়। এইটা যেন কোনো রকমভাবে কোনো হাতে, পায়ে, গায়ে কোনো জায়গায় না লাগে, তাহলে কিন্তু এটা থেকে র্যাশ বেরোবে, চুলকোবে, খুব সাংঘাতিক এই কষ্টটা। সুতরাং এটাকে পুরো ফেলে দেওয়ার চেষ্টা করবে, যতটা পারবে পুরো ফেলে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? চলো এবার কিভাবে আমি বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, হ্যাঁ। দেখো
আমি এখন সব উপকরণগুলো কি করব, আমি এই মিক্সির মধ্যে সব দিয়ে দেব। ঠিক আছে, গোলাপের পাপড়ি দিলাম, তারপরে নিম পাতা দিলাম, তারপরে তুলসী পাতা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে লেবু পাতাগুলোকে একটু ছিঁড়ে দিই। ঠিক আছে, তাতে কি হবে জানো তো, একটা সুন্দর সেন্ট হবে। হ্যাঁ, আর এক নম্বর কথা, লেবু পাতা বুঝতেই পারছো, একটা লেমন সেন্ট আসবে, সবার ভালো লাগবে। তার মধ্যে কি দিয়ে দিলাম, গোলাপ জল। এটা আমি একটা চামচ নিয়ে আসি তো। এর মধ্যে ঠিক আমি 1 চামচ মধু দিয়ে দেবো। কারণ যেহেতু একটু বেশি পরিমাণে হচ্ছে, সেই জন্য দেখো আমি এই একটা বড় চামচের 1 চামচ মধু দিয়ে দিলাম। আর তার মধ্যে এটা কি দিয়েছি, গ্লিসারিন। গ্লিসারিনটা কেন দিলাম তোমরা সবাই জানো, যে গ্লিসারিন কিন্তু খুব মুখটাকে খুব সুন্দর করে। তোমরা আরেকটা জিনিসও দিতে পারো, সেটা হচ্ছে ভিটামিন ডি ট্যাবলেট। 2টো ভিটামিন ট্যাবলেটও আমি এর মধ্যে দেবো। হ্যাঁ, সেটা আমি ওখানে আর ফটোতে দেখালাম না, ওটা দেখানো আমার উচিত ছিল, তাও তোমাদেরকে মুখে বলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু আমি তোমাদেরকে কিন্তু ভিটামিন ট্যাবলেটটা থাম্বনেলে দেইনি, তোমরা অবশ্যই কিন্তু মনে করে এটা দিও। হ্যাঁ, তাতে স্কিনটা আরও চকচক করবে। ঠিক আছে, আর সেটা তোমরা বুঝতেই পারছো স্কিনের ভেতরে গেলে এটা কি হবে, তো তোমরা মনে করে এটা দিও। তো আমি এখানে 4টে নিয়েছি, আর এটা আমি ফুটো করলাম না, এটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। মানে এটার সাথে যখন আমি মিক্সিতে পেস্ট করবো, এক্সট্রা করে আমাকে আর ওই এটা দিতে হবে না, মানে ভিটামিন তোমার ফুটো করে ওটা দিতে হবে না, মিক্সিতে পেস্ট হয়ে যাবে। আর এটার মধ্যে কফি আছে, কফিটা দিয়ে দিলাম। তাহলে আমি মোটামুটিভাবে সবকটা উপকরণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে এবার অ্যালোভেরাটা। অ্যালোভেরাটার এই যে দেখো পুরো নিচ থেকে পুরো হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাই, নিচেও পড়েছে। আর দেখো কী অবস্থা, দেখেছো তো এই লাল কষগুলো কীরকম করে বেরিয়ে গেল, পুরো লাল কষগুলো বেরিয়ে গেছে। ঠিক আছে, এগুলো আমি পুরো গাছ থেকেই তুলে নিয়ে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে সোপ বেসটা আছে, সোপ বেসটা এবার আমি একটু এটা দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। তারপরে ওটা আমি কি করব, ছেঁকে সেটা তোমাদেরকে পুরোটা দেখাবো। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, এই সোপ বেসটা যেহেতু আমি এতটা নিলাম, 50% রেখে দিলাম, সে মানে আমার পুরো 2 বছরের হয়ে যাবে। আর 50% এই। ঠিক আছে, আর যদি এখন কেউ এসে নিয়ে চলে যায় বাড়ির থেকে, তো আমি কিছু বলতে পারবো না। আমার বন্ধুরা এসে নিয়ে গেলে আমি আর কিছু বলতে পারবো না। ঠিক আছে, এই যে টুকরো টুকরো করে কেটে নিলাম, আরও আমি ছোট ছোট করে টুকরো করবো। চলো এগুলো আমি টুকরো টুকরো করে করে একদম সব রেডি করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। কারণ এতটা এরকম করে দেখাতে গেলে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা বড় হয়ে যাবে, আর আমি চাইছি না ফাস্ট ফরওয়ার্ড করে করে দেখাই ভিডিওটা। আমি এরকম বাটিতে ভরে নেব, ভরে টরে রেডি করে তারপরে তোমাকে দেখাচ্ছি কীভাবে করবো। ঠিক আছে, দেখো সোপ বেসটা কীরকম লাগছে, মনে হচ্ছে না মিষ্টির দানা, পুরো মিষ্টির দানার মতন লাগছে দেখতে। অ্যান্ড আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম, পুরো মিষ্টির দানা। চলো আমি এটা একটা মিক্সিতে দিয়ে দেখো, এটা আমি পুরো পেস্ট করে নিলাম। ঠিক আছে, যে যে জিনিসগুলো দিয়েছিলাম সবটাই তোমাদেরকে দেখিয়েছি, সব উপকরণগুলো এর মধ্যে আছে, সব পেস্ট হয়ে যাচ্ছে।
তোমরাও না ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে নিতে পারো এইভাবে সাবান, জানো তো। কেননা বাজারের যে সাবানগুলো হয় না, সেই সাবানগুলোর মধ্যে যে কি থাকে না থাকে আমরা কিছুই জানি না, সোডার ভাগটা কতটা থাকে। হ্যাঁ, তাহলে আমার এটা হয়ে গেল। বাকিটা বেস সোপটা আমি কিভাবে কি করছি দেখো। আমি একটা বেস সোপটা পুরো কেটে কেটে টুকরো টুকরো করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা জলটা হবে, কারণ কি বলতো, সাবানটা দিয়ে কিন্তু আমি করতে পারবো না, মানে গোলাতে পারবো না, এই গরম জলের মধ্যে ডাইরেক্ট গোলাতে পারবো না। আমি কি করব, এই জলটার মধ্যে এই সাবানটা পুরো আমি এরকম করে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখেছো তো। চলো সাবানটা গুলে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। এই দেখো, দেখেছো তো, এটার মধ্যে কিন্তু একটু জল পড়বে না। জল পড়বে, আর কখন পড়বে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। সোপ বেসটা এখন এক হাতে আমি ক্যামেরা ধরে সম্ভব না বলে গোলাতে হবে, সেই জন্য তোমাদেরকে পরে আসছি আমি ফিরে। বন্ধুরা, আমার এই পুরো লিকুইড হয়ে গেছে। আমি কিন্তু আগুনের মধ্যে দেইনি, বুঝেছো, গরম জলের উপরে বাটিটা দিয়ে এই যে সোপ বেসটাকে পুরো গলিয়ে নিয়েছি। এবার আমার কাজটা হবে হচ্ছে, আমি যেই জিনিসটা মিক্সিতে করেছি সেটাকে এটার মধ্যে পুরো ছেঁকে দেব। ঠিক আছে, দেখো আমি পুরোটাই আবার গরম জলের মধ্যে পরে বসিয়েছি। দেখো কালারটা কীরকম এসছে, দেখেছো তো। যেহেতু নিম পাতা আছে, সবই কালার আছে, তোমরা না ইচ্ছা করলে কেউ কেউ একটু হলুদ দিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি হলুদটা দিইনি। হ্যাঁ, অন্য এর আগের বার দিয়েছিলাম হলুদটা, এবার হলুদটা না দিয়েই করছি, তাহলে কালারটা হলদে হলদে যায়। কিন্তু আমি হলদে কালারটা চাইছি না, আমি এই কালারটাই চাইছি। ঠিক আছে, চলো এবার আমি বাটিগুলোতে ঢেলে দেবো। বন্ধুরা, এই যে দেখো, এবার এটার মধ্যে আমি ঢেলে নিলাম প্রত্যেকটা সাবান। এখানে তিনটে, ওটা একটা, 4টে সাবান দেখছো। আর এই যে লিকুইডটা, এই লিকুইডটার মধ্যে এবার আমি কি করব, আমি এখানে এবার গরম জল দেব। তাতে কি হবে, লিকুইডটা এবার পাতলা হবে। পাতলা হয়ে এটা আমি রেখে দেব। এই যে এবার আমি গরম জল দিলাম এর মধ্যে। ঠিক আছে, দেখেছো তো লিকুইডটা কতটা তোমার প্রয়োজন। তুমি যখন গায়ে করবে তখন তোমার এতটাই লিকুইড দরকার। আমি সেই আন্দাজ মতো আমি এর মধ্যে গরম জল দেব। এই যে ফেনাগুলো হচ্ছে না, এই ফেনাগুলো কিন্তু কেউ আবার ফুল করে ফেলে দিও না কিন্তু। ঠিক আছে, ওপর থেকে আবার ফেলে দেবে না। এইবার আমি এটাকে কি করব, এইবার আমি এটা কিছুক্ষণ, যেহেতু গরম জলটা দিয়েছি, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ জাল দেব। ঠিক আছে, জাল দিয়ে তারপরে আমি কি করব, যে এইগুলো যেমন আমি ডাইরেক্ট দিলাম, এইগুলোর মধ্যে এই জলের ওই যেটা জলের করেছি সেটা এই যে এইগুলোর মধ্যে দেব, দিয়ে রেখে দেবো। চলো আমি মোটামুটিভাবে কালকে সকালবেলা এসে তোমাদেরকে রেজাল্ট জানাবো কেমন হলো, সব তোমরা নিজের চোখে দেখতে পাবে। এই যে বন্ধুরা, তোমরা ওটা দেখলে আমি জলের মধ্যে ওরকম করলাম, কারণ ওটাকে আমি আর বেশি করলাম না। এবার এটার মধ্যে যে গরম জলটা ছিল, যে গরম জলটার উপরে বাটিটা দিয়ে আমি করেছিলাম, তার মধ্যে বাকি ওই সাবান গোলাটা মানে দিয়ে দিলাম। ওটা আরও গুলে গেল, এই লিকুইড সোপটা তৈরি হয়ে গেল, দেখতে পারলে। এবার এটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি বোতলে ভরে নেবো। আর তোমরা বুঝতে পারছো কতটা ফেনা হয়েছে। এই না এক্সট্রা কিছু দিয়ে ফেনা করার কোনো ব্যাপার না, দেখে নিলে। এই হচ্ছে আমার সাবান বানানোর পদ্ধতি। আর আমি একটু বেরিয়েছিলাম, তো তোমরা সেটাও দেখলে। এসে আমি ফ্রিজ থেকে বার করলাম। এটা যদি সারাদিন রেখে দিতাম তাহলে কালকে পুরো এমনি নর্মালভাবেই ঠান্ডাই হয়ে যায়। তোমাদের দেখানোর জন্য আমি ফ্রিজে, আমার হাজব্যান্ডই বললো যে তুমি ফ্রিজের মধ্যে দিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি করে সাবানটা দেখতে পাবে। তো যাই হোক, আমার সাবান বানানো তাহলে রেডি, বুঝতে পারছো। এই দেখো, দেখেছো।
কি সুন্দর হয়েছে কালারগুলো, দেখো। এগুলোতে তোমার কোনো রকম কোনো ক্ষতি করবে না, বাজারের সাবানের থেকে অনেক ভালো। ঠিক আছে, দেখে নিলে। রান্নাঘর থেকে এই ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম এবং বন্ধুদের আমার অনেক বুক ভরা ভালোবাসা। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর যারা নতুন অবশ্যই কিন্তু লাইকটা দিও, হ্যাঁ। আর যারা নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু লাইক দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই পর্যন্ত ভিডিওটা টাটা। আর কেমন হয়েছে আমার সাবান বানানোটা কিন্তু বলবে তোমরা, ঠিক আছে। আর জানো তো, আমি যে ড্যাশটা আমার ছিল সাবান বানিয়ে রাখতাম যে ওটা আমি খুঁজেই পাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে আমি খুঁজেই পাচ্ছি না, যার কারণে তোমাদেরকে ওই সমস্ত করে দেখালাম সাবানটা। তা আরেকবার দেখো, এই যে সাবান, 4খানা সাবান হয়ে গেল। জানি আমি 1 মাস বলেছি তো সব তুলে নিয়ে চলে যাবে, জানো তো। ঠিক আছে, চলো। এটার মধ্যে বুঝতে পারছো কি কি দিয়েছি, একদম তোমাদের সামনেই সবকিছু দিয়েছি, তোমরা বলতে পারবে না, তোমরা গায়ে মেখে দেখো, খুব ভালো হবে। ঠিক আছে, ভিডিওটা আমি লিকুইডটা ওটা ঠান্ডা বলে বোতলে ভরে নেবো। ব্যাস, ভিডিওটা এই পর্যন্তই রইল, টাটা। আমার কাছে বোতল ছিল না, এই বোতলগুলোকে ধুয়ে শুকো দিয়েছিলাম দুপুরবেলা, তার জন্য দেরি হয়ে গেলে এখন আমি বোতলগুলোতে ভরে রাখছি লিকুইড সোপ। এগুলো কিন্তু কোনো কালার পাবে না, দেখেছো তো, কালার ফালার দেওয়ার ব্যাপারে নেই, কারণ এগুলো খুব পিওর। তো আমি বোতলগুলোতে ভরে রেখেছি, দেখে নিলে। এই ভিডিওটাও দেখিয়ে নিলাম।